তোমার দয়ালু মন এবং বন্ধুত্বের আকাঙ্ক্ষা এই লেহেঙ্গাটিকে কার্যকর করবে। কিছুক্ষণের মধ্যেই পরীটি একটি সোনালী রঙের লেহেঙ্গা উপস্থাপন করল। এক সময়ে এক সুন্দর রাজ্যে ছিল সুন্দর এক রাজকুমারী, যার নাম ছিল অনন্যা। সে ছিল খুবই সুন্দর, দয়ালু আর প্রতিভাশালী, কিন্তু সে ছিল বড়ই একা, কারণ তার জীবনে কোনো বন্ধু ছিল না। রাজ্যের সবাই তাকে ভালোবাসতো, তবে অনন্যা অনুভব করত যে তার মনে কোথাও একটি শূন্যতা রয়েছে। সে প্রায়ই আকাশের দিকে তাকিয়ে ভাবত, আমি কি কখনো এমন কাউকে পাবো না যে আমার বন্ধু হবে, আমার সুখে দুঃখে থাকবে। একদিন রাজ্যের এক কোণে একটি মধুর বাগান ছিল। সেখানে যেত অনন্যা, খুব ভালো লাগতো তার। একটি শীতল বিকেলে সে একা একা এই বাগানে হাঁটছিল। সেদিন বাগানে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল। ফুলগুলো যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছিল, বাতাসে মিষ্টি গন্ধ ভেসে আসছিল। হঠাৎ একটি রুদ্র উজ্জ্বল আলো দেখতে পেল সে। আলোটা ক্রমশ ঘুরে ঘুরে একটি পরীর রূপে পরিণত হলো। পরীটি খুবই সুন্দর ছিল, তার হাতে এক ঝলক জাদুও ছিল এবং তার চোখে ছিল গভীর রহস্য। এই অনন্যা, আমি তোমার জীবনের শূন্যতা পূরণ করতে এসেছি। অনন্যা অবাক হয়ে তাকিয়ে রইল আর বলল, কে আপনি? আমাকে কিভাবে জানেন? পরী তখন বলল, আমি এক জাদুর পরী। তোমার হৃদয়ের আকাঙ্ক্ষা আমাকে বলেছে যে তুমি একা, তোমার জীবন এক রঙিন অভিজ্ঞতা খুঁজছে। আমি তোমার এই শূন্যতা পূরণ করতে সাহায্য করতে পারি। আপনি আমার কিভাবে সাহায্য করতে পারেন? তুমি যদি এক বিশেষ পোশাক পরিধান করো, তবে তুমি জাদুকরী শক্তির অধিকারী হতে পারবে। আমি তোমাকে একটি বিশেষ লেহেঙ্গা দিব, যা পরলে তুমি জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা লাভ করবে। তখন অনন্যা বলল, এটা কিভাবে সম্ভব? তখন পরী বলল, এরই তোমার বিশ্বাস এবং সাহসের উপর নির্ভর করবে। লেহেঙ্গাটি শুধুমাত্র ওই ব্যক্তির জন্যই কাজ করবে যার হৃদয়ে সৎ উদ্দেশ্য এবং এক ধরনের রহস্যময়ী শক্তি থাকে। তোমার দয়ালু মন এবং বন্ধুত্বের আকাঙ্ক্ষা এই লেহেঙ্গাটিকে কার্যকর করবে। কিছুক্ষণের মধ্যেই পরীটি একটি সোনালী রঙের লেহেঙ্গা উপস্থাপন করল। লেহেঙ্গাটি ছিল চমকপ্রদ, যেমনটি অনন্যা কখনো দেখেনি। এর মধ্যে ছিল নানা সুতোর কাজ, সোনালী এবং রূপালী ঝিলমিল করছিল। পিঠে ছিল একটি সোনালী ফুলের নকশা, যা পুরো পোশাকের সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছিল। এই নাও অনন্যা, এটি তোমার জন্য। এখন তুমি যেখানেই যাবে তোমার জীবন রঙিন হয়ে যাবে। কিন্তু মনে রেখো, লেহেঙ্গাটা শুধু তখনই কাজ করবে যখন তোমার হৃদয়ে ভালোবাসা থাকবে। দুষ্ট মনোভাবের কারণে পোশাকের জাদু চলে যাবে, এটি কিন্তু মনে রেখো। তোমাকে অনেক ধন্যবাদ পরী, তুমি এত সুন্দর একটি লেহেঙ্গা দিয়েছো আমাকে। এরপর পরী সেখান থেকে চলে যায় এবং অনন্যা লেহেঙ্গাটি পরিধান করে। লেহেঙ্গাটি পরার পর তার শরীরের মধ্যে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হলো, যেন এক নতুন শক্তি তাকে ঘিরে ধরেছে। তিনি তার জীবনে এক নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত। অল্প কিছুদিন পর অনন্যা রাজ্যের বিভিন্ন স্থানে ছুটে চলল। তার হাসি মুখ এবং আশেপাশের মানুষের প্রতি সহানুভূতির কারণে সে রাজ্যের প্রতিটা মানুষের কাছে পরিচিত হয়ে উঠল। তার লেহেঙ্গা যেন একটি জাদুই পরিণত হলো। সে তাকে সর্বদা সুখের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। একদিন এক গ্রামে তিনি একটি শিশুর কান্নার শব্দ শুনতে পেল।
শিশুটি তার মাকে হারিয়ে ফেলেছিল এবং সে খুব ভীতু ছিল। অনন্যা শিশুটিকে সান্ত্বনা দিল এবং তার হাত ধরে রাজ্যে ফিরে নিয়ে আসলো। শিশুটি তার পরিবারে ফিরে এসে সে তো খুবই খুশি হলো এবং গ্রামবাসীরা অনন্যার এই সাহস দেখে এবং ভালোবাসা দেখে তাকে আরো বেশি ভালোবাসতে শুরু করলো। তার জন্য জাদুর লেহেঙ্গা ছিল এক আশীর্বাদ, যা তাকে যে কোনো পরিস্থিতিতে সাহসী, সহানুভূতিশীল এবং প্রজ্ঞাময় করে তুলেছিল। এক গ্রামে বসবাস করত এক গরিব কাঠুরের পরিবার। সে তার পরিবারের সকলের মুখে হাসি ফোটানোর জন্য সে সারাদিন জঙ্গলে কাঠ কাটত। কাঠুরের ঘরে তার বউ ও তার 4 কন্যা। প্রতিদিনের মতো জঙ্গলে তার বড় কন্যা খাবার নিয়ে যেত এবং বাবাকে কাজে সাহায্য করত এবং দিন শেষে বাবা এবং কন্যা বাসায় ফিরে আসত। শুনশুনি শিকুর মা, আমাগো বড় মায়া খুবই লক্ষ্মী, সে আমার কাজে অনেক সাহায্য করে। হ্যাঁ, হাসা কথাই কইছো শিকুর বাবা। শিকু আমাকে ঘরের কাজেও অনেক সাহায্য করে। মেয়েটা আমার বড়ই বুদ্ধিমতী হইছে। শুনো শিকুর বাবা, আমি চাই আমার মাইয়াডারে লেখাপড়া করাইতে। সেই স্কুলে অনেক ভালো রেজাল্ট করছে অন্য মায়াদের থাইকা। হাসা কথা কইছো শিকুর মা, আমাদের অনেক কষ্ট হইল, আমরা আমাদের বড় মায়াকে লেখাপড়া করামু। অহন খাবার খাইতে দাও। হয় অহন আহো, একটু খাইয়া লও, সারাদিন অনেক খাটাখাটনি করছো। প্রতিদিনের মতো শিকু তার বাবার জন্য খাবার নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। হঠাৎ করে সে একটা বুড়িকে দেখতে পায়। বুড়ির গায়ের উপর একটা গাছের ডাল পড়েছিল। শিকু তা সরিয়ে দেয় এবং বুড়িকে উদ্ধার করে। আপনার বাসা কোথায়? আমি আপনাকে রেখে আসি। না মাইয়া, আমি একাই যাইতে পারবো বাড়িতে। তুমি আমার অনেক উপকার করছো। না, আমি আপনাকে রেখে আসি, আপনি অনেক অসুস্থ। এরপর শিকু বুড়িমাকে ধরে বুড়ির বাড়িতে নিয়ে যায় এবং শিকু সেই বুড়িমার বাড়ির কাজ করে দেয়। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর শিকু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আর শিকুর অসুস্থতার কারণে তার ছোট বোন তার বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিল জঙ্গলের ভিতর দিয়ে। ঠিক তখনই একটা দৈত্য এসে রিকুর সামনে হাজির হয়। আর রিকু দৈত্যকে দেখে অনেক ভয় পেয়ে যায়। হাউ মাও খাও, পিচ্চি মানুষের গন্ধ পাও। দৈত্য হঠাৎ রিকুর সামনে এসে পড়ার কারণে রিকু প্রথমে ভয় পায়, কিন্তু রিকু অনেক বুদ্ধিমতী মেয়ে ছিল। আমি তোকে খাবো, কচি মানুষের মাংস অনেক স্বাদ, হা হা হা। হাউ মাউ খাও কইলেই কি দত্ত হওন যায়? তুমি কি ভাবছো আমি তোমারে দেখা ভয় পাইছি?